মালদায় বেকারদের স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন একজন প্রাক্তন শিক্ষক। মালদায় কমলালেবু ফলাচ্ছেন তিনি, কোনো দার্জিলিংয়ের কমলা বাগানে নয়। মালদা শহরের একটি বাড়ির ছাদেই ফলছে এমন কমলা। দুটি গাছেই ফলেছে শতাধিক কমলা। এই বছর প্রথম নয়, গত 3 বছর ধরেই বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে। তবে এই বছর সবথেকে বেশি ফলেছে, আকারে বড়, খেতেও মিষ্টি, মালদার ছাদ বাগানে উৎপাদিত এই কমলা। মালদা শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু কুমার ঝা বাড়ির 3 তলার ছাদেই তৈরি করেছে ছাদ বাগান। সেখানে শখে গত 4 বছর আগে 2টি কমলা লেবুর চারা লাগিয়েছেন তিনি। মালদার মাটিতে আদৌ কমলা লেবুর গাছ হয় কিনা পরীক্ষামূলকভাবে তিনি গাছ লাগিয়েছিলেন, কিন্তু চারা লাগানোর 1 বছর পর থেকেই ফল হতে শুরু করেছে। দুটি গাছেই 3 বছর ধরে কমলা ধরছে। তার ছাদ বাগানের গাছের কমলা খেতে মিষ্টি, এমনকি আকারেও বড়। অনেকদিন রেখে এই কমলা খাওয়া যায়। পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন। মালদার মাটিতেও কমলা লেবুর বাগান তৈরি সম্ভব বলেই জানান তিনি। ছাদ বাগানে কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি তিনি, শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন। নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি। যে কেউ ছাদ বাগানেও এই কমলা গাছ দেখতে পারেন, লাগাতে পারেন। বেকার যুবকরা অল্প জায়গাতেই কমলা চাষ করে উপার্জন করতে পারবেন। ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার একটা দৃষ্টান্ত তৈরি করেছেন এই প্রাক্তন শিক্ষক। কমলা লেবুর গাছের পাশাপাশি বর্তমানে কাটিমন প্রজাতির আম দেখতে পাওয়া যায় তার ছাদে। এছাড়াও রয়েছে কাঁঠাল, কামরাঙা, পেয়ারা, লেবু, জামরুল, আপেল সহ বিভিন্ন প্রজাতির গাছ। সমস্ত জৈব সার ব্যবহার করেছি। গাছ লাগানো আমার শখ। আমি বাগানও করেছি, মালটা বাগান আছে আমার, আম বাগান তো ছিলই। এখন উন্নত মানের গৌরমতি আমেরও চাষ আমি করছি। এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল। আমি সফল। এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব। যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায়, 10 কাঠা 15 কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে, এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে, বাইরেও বিক্রি হতে পারে। যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে। জাতটা সব থেকে বড় গুণ হলো এটা টেকসই। দার্জিলিং কমলা লেবু আমরা কি দেখি 2 দিন 3 দিনে পচে যায়। এ পচে না, 1 মাসও যদি আপনি ফ্রিজে রাখেন 1 মাসও থাকবে। এ সহজে পচে না, খুব ভালো জাত। মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে। মালদার ক্লাইমেটে এটা সম্ভব। খেতে কেমন? খেতে টক মিষ্টি, এত টক না যে খাওয়া যায় না। সাইজও খুব ভালো। এখন তো খেয়ে দেখলেন, আপনারাও খেয়ে দেখলেন, এটা খাওয়া যায়, ফেলে দেওয়ার মতো না। টক মিষ্টি আছে, একদম টক না, মিষ্টত্বও আছে, টকও আছে। বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে, 100% পাওয়া যেতে পারে। সহজে পচে না, এটা একটা বড় গুণ এই কমলাটার। এবং সাইজও খুব ভালো, চামড়াও। কটা গাছ আছে আপনার? আমার 2টো গাছ আছে। এটা আমি জাস্ট ছাদে শখে লাগিয়েছি, কিন্তু কেউ যদি চাষ করতে চায় এটার বাগান করতে পারে। কতটার মতো ফলন হয়েছে দুটো গাছ মিলিয়ে? এই 2টো গাছ থেকে মোটামুটি 100 ফলন ছিল, এখন 100 মতো আছে। কিছু ঝরে গেছে, ওভার জল দেওয়ার জন্য, বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে। আমি সবসময় দেখতে পারি না, কাজের মাসিরা জল দেয়, বেশি জল দেওয়াতে একটু ঝরে গেছে। আপনার নাম? আমার নাম অতনু ঝা।